হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারগণ কিয়ামতের দিন একত্রিত হয়ে বলবে, আমরা আমাদের রবের কাছে কাউকে সুপারিশ নিয়োগ করছি না কেন? তাই তারা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি সমগ্র মানব জাতির পিতা। আল্লাহ পাক আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন, আর সবকিছু জিনিসের নাম আপনাকে শিখিয়েছেন। এই মুসিবত থেকে রক্ষা পেয়ে যাতে আমরা শান্তি লাভ করতে পারি, সেই জন্য আপনি আপনার রবের কাছে আমাদের জন্য শাফায়াত করুন। তিনি বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তিনি তার গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হবেন এবং বলবেন, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, কারণ আল্লাহ পাক তাকে পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম রাসূল হিসেবে পাঠিয়েছিলেন। তাই ঈমানদারগণ নূহ আলাইহিস সালামের কাছে আসলে তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই। তিনি আল্লাহর কাছে সেই প্রার্থনার কথা স্মরণ করে লজ্জাবোধ করবেন, যে প্রার্থনা করার বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না। তাই তিনি বলবেন, তোমরা বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সবাই যখন তার নিকটে আসবেন, তিনিও বলবেন, আমি তোমাদের কাজের উপযুক্ত নই। তোমরা বরং মূসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি আল্লাহর এমন এক বান্দা যার সঙ্গে আল্লাহ পাক কথা বলেছেন এবং তাকে তাওরাত কিতাব দান করেছিলেন। অতঃপর সবাই মূসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হবেন এবং তিনিও তার অপারগতার কথা জানিয়ে বলবেন যে, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তিনি এক ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করার কারণে শাফায়াতের জন্য তার রবের সামনে যেতে লজ্জাবোধ করবেন। তিনি বলবেন, তোমরা বরং আল্লাহর বান্দা ও তার রসূল এবং আল্লাহর কালিমা ও রূহু ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তিনিও তার অপারগতার কথা জানিয়ে বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই। তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি আল্লাহের এমন এক সম্মানিত বান্দা, আল্লাহ পাক যার আগের ও পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সবাই আমার কাছে আসবে। আমি আমার রবের কাছে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব। আমাকে অনুমতি দেওয়া হবে। আমি আমার রবকে দেখা মাত্রই সিজদায় পড়ে যাব। যতক্ষণ তিনি চাইবেন ততক্ষণ আমি সিজদায় অবস্থায় থাকব। অতঃপর আমাকে বলা হবে, আপনি মাথা উঠান, আপনি প্রার্থনা করুন। যা প্রার্থনা করবেন তা দেয়া হবে, আর যা বলতে চান বলুন, শোনা হবে। আর শাফায়াত করুন, আপনার শাফায়াত গ্রহণ করা হবে। তখন আমি মাথা উঠাবো এবং এমন ভাবে আল্লাহর প্রশংসা করব যেভাবে তিনি আমাকে শিখিয়ে দিবেন। তারপর শাফায়াত করব। শাফায়াত ব্যাপারে আমাকে একটা সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে। যারা সেই সীমার মধ্যে পড়ে তাদের সবাইকে জান্নাতে পৌঁছে আমি ফিরে আসব। আমি আমার রবকে দেখা মাত্রই পূর্বের মতো আবার সিজদায় পড়ে যাব। এবার পুনরায় আমাকে একটা সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে। ওই সীমার মধ্যে পড়ে এমন সবার জন্য আমি শাফায়াত করব এবং তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেব। এভাবে তৃতীয়বারও করব। তারপর চতুর্থবারও ফিরে এসে বলবো, কুরআন যাদেরকে আটকিয়ে রেখেছে এবং যাদের জন্য স্থায়ীভাবে জাহান্নাম নির্ধারিত, এখন শুধু তারা ছাড়া আর কেউই দোজখে নেই।